বেরিয়ে এলো সিসিটিভি ফুটেজ। গভীর রাতে সত্যিই কি চাঁদাবাজি করেন আসিফ? এ নিয়ে চাঞ্চল্যকর তথ্যের পাওয়া গেছে। আপনারা দেখুন টাইম নিউজ। তথ্য এবং সংবাদপত্র সংগ্রহ করা হয়েছে জীবনের কথা থেকে। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। সেই অভিযানে যাওয়ার আগে কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। এবার কঠিন ভাষা ভেসে গেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। একইভাবে নতুন বিতর্কের মধ্যে পড়লেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেফতার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে পুরো ঘটনার জন্য সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করা হচ্ছে। বিপরীতে জানে আলম অপুর স্ত্রীর সূত্রমতে অপু গ্রেফতারের পূর্বে ইশরাকের বাসায় ছিল। সেখানে তাকে মারধর নির্যাতন করে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। আসলে মূল ঘটনা কি, এখানে আসল ভিলেন কে, চলুন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক। গত 1 আগস্ট জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর ওয়ারি থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন অপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর বাসা থেকে চাঁদার 3,07,000 টাকায় কেনা ইয়ামাহা FZX ব্র্যান্ডের মোটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে সর্বশেষ বুধবার রাতে করাপশন ইন মিডিয়ার এডিটর ইন চিফ জাওয়াদ নির্ঝর একটি ভিডিও পোস্ট করেন। ধারণা করা হচ্ছে চাঁদাবাজির ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম অপু। ভিডিওতে জানে আলম অপু বলেন, গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল চাঁদাবাজ। তিনি বলেন, আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন ওই দিন ভোর 5টার সময় ওই জনের ডিসি এসিকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে স্বামীর বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয়। অপু বলেন, মিডিয়ায় সে বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলার আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি স্বামী সেখানে ছিলেন, কিন্তু তথ্য পেয়ে তিনি পালিয়েছেন। যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ। সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন, দেখি কে ফোন করছেন, কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন। তিনি আরো বলেন, আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। বিপরীতে এরই মধ্যে মুখ খুলেছেন জানে আলমের স্ত্রী। একটি ভিডিও বার্তায় তানিশা নামের সেই নারী যা বলেছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, সত্য কখনো গোপন থাকে না। জানে আলম অপুর স্ত্রী জানিয়েছেন, অপু গ্রেফতার হওয়ার পূর্বে ইশরাক ভাইয়ের বাসায় ছিলেন। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মানসিক চাপে রেখে জোরপূর্বক একটি ভিডিও স্টেটমেন্ট নিতে বাধ্য করা হয়। জানা যায় ইশরাক ভাই নিজেই অপুকে ডেকে আনেন এবং অপু উৎসাহের সাথে সেখানে যান। তিনি প্রতিটি মুহূর্তের ছবি তুলে তার স্ত্রীর কাছে পাঠাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে বাসার 2য় তলা থেকে ইশরাক ভাই অপুকে ভিডিও কল দেন। সেই ঘটনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। ভিডিও স্টেটমেন্ট নেওয়ার পর অপুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কান্নাভেজা চোখ আর ভাঙ্গা কণ্ঠে নিজের স্বামীর জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন আনিশা। তার স্বামী অপুকে গ্রেফতারের ঘটনাকে এক গভীর ষড়যন্ত্রের অংশ দাবি করে তিনি তুলে ধরেছেন নির্যাতনের এক গা শিউরে ওঠা চিত্র। ভিডিও বার্তায় আনিশা বলেন, তার স্বামী একজন এতিম ও অসহায় যুবক। দেশের জন্য ভালো কিছু করার স্বপ্ন দেখায় তার কাল হয়েছে। তার অভিযোগ, এক প্রভাবশালী ব্যক্তিকে ফাঁসানোর জন্য তার নিরীহ স্বামীকে বানানো হয়েছে দাবার ঘুঁটি। আনিশার বর্ণনা অনুযায়ী অপুকে গ্রেফতারের আগের রাতটি ছিল বিভীষিকাময়। এক অজ্ঞাত স্থানে আটকে রেখে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। সেই অসহনীয় মুহূর্তে তাকে বাধ্য করা হয় একটি ভিডিও বার্তায় অংশ নিতে। আনিশা বলেন, আমার স্বামী আমাকে জানিয়েছে তার হাতে তখন কিছুই করার ছিল না। তাকে যা বলতে বলা হয়েছে সে তাই বলতে বাধ্য হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, রিমান্ডে নেওয়ার পর শুরু হয় ব্ল্যাকমেইলের এক নতুন অধ্যায়। মূল চাপ ছিল শুধুমাত্র একটি নাম বলানোর জন্য, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নামটি না বললে 2000 পুলিশ হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, অনির্দিষ্টকালে রিমান্ড এবং ব্যক্তিগত ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর হুমকি দেওয়া হয়। এতদিন সব অত্যাচার মুখ বুজে সহ্য করলেও এখন নিজেদের জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই পরিবার। আনিশা বলেন, প্রথমে চুপ ছিলাম শুধু ও নিরাপত্তার কথা ভেবে, কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এরপর আমাদের কিছু হলে বা ওকে নতুন মামলায় জড়ালে আমি সব প্রমাণ সহ সামনে আসব। আনিশার এই আবেগঘন আকুতি ও বিস্ফোরক তথ্য পুরো ঘটনাকে এক নতুন মোড় দিয়েছে। একজন অসহায় স্ত্রীর এই আর্তনাদ কি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। ঘটনা অনেকটা সত্য ধরেই অনেকে বলছেন, ইশরাক ভাই আপনার কাছ থেকে এমন কিছু একেবারে প্রত্যাশিত ছিল না, তবে সময় সব বলবে। অপেক্ষা থাকলো পরবর্তী সত্য উদ্ঘাটনের।
বিপরীতে অনেকে আবার আসিফের বিপক্ষেও বলছেন। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জানান, এই অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বলেন, এতদিন আমরা জেনেছি এনসিপির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, নিয়োগ ও দখল বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে তার প্রমাণও সামনে এসেছে। এমনকি সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে ভয়াবহ চাঁদাবাজির তথ্য এবার উঠে এসেছে তা এখনো পর্যন্ত কেবল অভিযোগের স্তরে রয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগের সত্যতা প্রমাণ করবে কে? সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। পান্না জানান, ভাইরাল ভিডিওটি তৈরি করেছেন গুলশানের কোটি টাকার চাঁদাবাজি মামলায় জড়িত বলে অভিযুক্ত জানে আলম অপু। ধারণা করা হচ্ছে, অপু আটক হওয়ার আগে 35 মিনিটের এই স্বীকারোক্তিমূলক ভিডিওটি নিরাপত্তার জন্য কারো মাধ্যমে প্রকাশ করে গিয়েছিলেন। মঞ্জুরুল আলম পান্না বলেন, অনেকে বলবেন এটি আসিফ ভুঁইয়াকে ভাসানোর চক্রান্ত। তবে ঘটনাটি কি একেবারে উড়িয়ে দেওয়া যায়? সরকার দলীয় উপদেষ্টার বিরুদ্ধে এমন ভিডিও সহ অভিযোগ অবশ্যই চাঞ্চল্যকর। তিনি আরো যোগ করেন, এনসিপির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধেও অতীতে নিয়োগ বাণিজ্য, দখল বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগ এসেছে। তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে যখন ভিডিও ভাইরাল হয় তখন শোকজ করা হচ্ছে। বিএনপি নেতা তারেক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিপুল পরিমাণ অর্থের যোগান দিতে আসিফ মাহমুদ চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে নেমেছেন। পূর্বে ধারণা করা হতো যে বড় নেতাদের পৃষ্ঠপোষকতায় ছোট কর্মীরা চাঁদাবাজি করে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আসিফ মাহমুদের সরাসরি সম্পৃক্ততার হাতে নাতে প্রমাণ মিলেছে বলে তিনি দাবি করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা আশ্চর্য হচ্ছি, এখনো আসিফ মাহমুদ গ্রেফতার কেন হলো না? এই ঘটনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান নিয়েও তীব্র প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারী সরাসরি ডক্টর ইউনূসের কাছে প্রশ্ন রাখেন, আপনি নিজেও কি এই চাঁদাবাজিতে সম্পৃক্ত অথবা আপনার অনুমোদন কি এতে রয়েছে? তিনি আরো বলেন, যেহেতু আসিফ মাহমুদ নিজেই ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তাই তার বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ হবে না বলেও হতাশা প্রকাশ করা হয়। তারেক আরো দাবি করেন, একাধিকবার অভিযোগ করা সত্ত্বেও আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি অবিলম্বে আসিফ মাহমুদকে গ্রেফতার এবং উপদেষ্টা পরিষদ থেকে তাকে অপসারণের জোর দাবি জানিয়েছেন।